বন্ধুরা, আমরা যখন নীল আর্মস্ট্রং এর চাঁদে নামার ফুটেজ দেখি তখন গর্বে আমাদের বুক ভরে ওঠে। কিন্তু এই মহাকাশ বিজয়ের ইতিহাসের পেছনে লুকিয়ে আছে এমন এক অন্ধকার অধ্যায় যার রক্ত আর বারুদে মাখা। আপনি কি জানেন যে মানুষটি আমেরিকাকে চাঁদে পাঠিয়েছিলেন তিনিই একসময় হিটলারের জন্য তৈরি করেছিলেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মারণাস্ত্র? হ্যাঁ, আমি বলছি ভার্নার ভন ব্রাউনের কথা। আজ আমরা উন্মোচন করব V2 রকেটের সেই শিহরণ জাগানো ইতিহাস যার ধ্বংসের বুক চিরে তৈরি করেছিল বিজ্ঞানের এক নতুন দিগন্ত। 1912 সালে জার্মানিতে জন্ম নেওয়া ভন ব্রাউন ছোটবেলা থেকেই ছিলেন কল্পনাবিলাসী। জুল ভার্নের সায়েন্স ফিকশন পড়ে তিনি স্বপ্ন দেখতেন অন্য গ্রহে পাড়ি জমানোর। 1930-এর দশকে যখন জার্মানি সামরিক শক্তিতে বলীয়ান হচ্ছে তখন তরুণ ব্রাউন রকেট গবেষণায় লিপ্ত। তার স্বপ্ন ছিল মহাকাশ, কিন্তু হিটলারের প্রয়োজন ছিল এমন এক অস্ত্র যা বহুদূর থেকে শত্রুকে ঘায়েল করতে পারে। 1937 সালে বাল্টিক সাগরের তীরে পেনেমুন্ডে দ্বীপে এক গোপন গবেষণাগার তৈরি করা হয়। সেখানেই শুরু হয় বিশ্বের প্রথম লিকুইড ফুয়েল মিসাইল তৈরির কাজ। Now here's a model I designed for a 4-stage orbital rocket ship. Compared to the unmanned instrument rocket, it is quite large. The overall size and weight of the rocket is mainly determined by the 11 tons weight of this top section. এই রকেটের আসল নাম ছিল এগ্রিগেট 4 বা A4, কিন্তু নাৎসিরা এর নাম দেয় ভেনগিয়ান্স ওয়েপন 2 বা V2। এটি ছিল এক প্রকৌশল বিস্ময়। 1944 সালের 20 জুন এই রকেটটি প্রথমবারের মতো ভূপৃষ্ঠ থেকে 189 কিলোমিটার উচ্চতায় পৌঁছায়, যা ছিল মানুষের তৈরি প্রথম কোনো বস্তু যা মহাকাশ স্পর্শ করেছিল। এটি শব্দের চেয়ে 5 গুণ দ্রুত চলতে পারত। যখন কোনো শহরে V2 আছড়ে পড়ত তখন মানুষ বিস্ফোরণের আগে কোনো শব্দ শুনতে পেত না, কারণ রকেটটি শব্দের চেয়েও দ্রুত ছিল। লন্ডন এবং অ্যান্টওয়ার্পে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল এই রকেটের আঘাতে। কিন্তু এই রকেট তৈরির পেছনের গল্পটি আরও ভয়ানক। V2 রকেট তৈরির কারখানায় নাৎসিদের বন্দী শিবিরের কয়েদিদের দিয়ে অমানবিক পরিশ্রম করানো হতো। ঐতিহাসিকদের মতে V2 রকেটের আঘাতে যত মানুষ মারা গেছে তার চেয়ে বেশি মানুষ মারা গেছে এটি তৈরি করার সময় ওই কারখানার অস্বাস্থ্যকর এবং নিষ্ঠুর পরিবেশে। ভন ব্রাউন কি এই নিষ্ঠুরতার কথা জানতেন না? অবশ্যই জানতেন, কিন্তু তার মহাকাশ জয়ের নেশা তাকে নীরব করে রেখেছিল। 1945 সাল, জার্মানির পতন নিশ্চিত। ভন ব্রাউন জানতেন তার মেধা যদি সোভিয়েত ইউনিয়নের হাতে পড়ে তবে তার কপালে মৃত্যু অনিবার্য। তাই তিনি এবং তার দল আমেরিকান বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। মার্কিন সরকার এক গোপন অভিযানে নামল যার নাম অপারেশন পেপার ক্লিপ। ভন ব্রাউনের নাৎসি অতীত মুছে ফেলে তাকে নিয়ে আসা হলো টেক্সাসে। আমেরিকার লক্ষ্য ছিল একটাই, মহাকাশ দৌড়ে সোভিয়েত ইউনিয়নকে হারানো। আমেরিকায় এসে ভন ব্রাউন হয়ে উঠলেন নাসার প্রাণপুরুষ। তার হাত ধরেই তৈরি হলো দানবীয় স্যাটার্ন ভি রকেট। 111 মিটার লম্বা এই রকেটটি ছিল V2 রকেটেরই একটি বিশাল সংস্করণ। 1969 সালের 16 জুলাই যখন অ্যাপোলো 11 চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল তখন কন্ট্রোল রুমে বসে থাকা ভন ব্রাউন হয়তো ভাবছিলেন তার সেই শৈশবের স্বপ্নের কথা। তিনি প্রমাণ করেছিলেন যুদ্ধের মারণাস্ত্রকেও বিজ্ঞানের সাহায্যে মানবতার কল্যাণে ব্যবহার করা সম্ভব। ভার্নার ভন ব্রাউন আজও ইতিহাসের এক বিতর্কিত চরিত্র। কেউ তাকে দেখেন আধুনিক রকেটের বিজ্ঞানের ঈশ্বর হিসেবে, আবার কেউ তাকে দেখেন এক ক্ষমতালোভী মানুষ হিসেবে যিনি সাফল্যের জন্য মানবতার কথা ভুলে গিয়েছিলেন। আপনার কি মনে হয়, ভন ব্রাউন কি একজন পরিস্থিতি শিকার বিজ্ঞানী ছিলেন, নাকি ইচ্ছাকৃতভাবেই তিনি যুদ্ধের পক্ষ নিয়েছিলেন? কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ।